এবং যখনই কোনো বিপদ আসে বলে, আমরা আল্লাহর জন্যে এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমত তাদেরকে ছায়া দান করবে, এবং এই ধরনের লোকেরাই হয় সত্যানুসারী। নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহর নিশানী সমূহের অন্তর্ভুক্ত। কাজেই যে ব্যক্তি বাইতুল্লাহর হজ বা উমরা করে, তার জন্য ওই দুই পাহাড়ের মাঝখানে সাই করায় কোনো গুনাহ নেই। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে কোনো সৎ কল্যাণের কাজ করে, আল্লাহ তা জানেন এবং তার যথার্থ মর্যাদা ও মূল্য দান করেন। যারা আমার অবতীর্ণ উজ্জ্বল শিক্ষাবলীয় বিধানসমূহ গোপন করে, অথচ সমগ্র মানবতাকে পথের সন্ধান দেবার জন্য আমি সেগুলো আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এবং সকল অভিশাপ বর্ষণকারীরাও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। তবে যারা এই নীতি পরিহার করে, নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা কিছু গোপন করে যাচ্ছিল সেগুলো বিবৃত করতে থাকে, তাদেরকে আমি ক্ষমা করে দেব, আর আসলে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। যারা কুফরির নীতি অবলম্বন করেছে এবং কুফরির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহর ফেরেশতাদের ও সমগ্র মানবতার লানত। এই লানত বিদ্ধ অবস্থায় তারা চিরকাল অবস্থান করবে, তাদের শাস্তি হ্রাস পাবে না এবং তাদের অন্য কোনো অবকাশও দেয়া হবে না। তোমাদের আল্লাহ এক ও একক, সেই দয়াবান ও করুণাময় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই সত্যটি চিহ্নিত করার জন্যে যদি কোনো নিদর্শন বা আলামতের প্রয়োজন হয়, তাহলে যারা বুদ্ধি বিবেক ব্যবহার করে, তাদের জন্য আকাশ ও পৃথিবীর ঘটনাকৃতিতে, রাত্র দিনের অনবরত আবর্তনে, মানুষের প্রয়োজনীয় উপকারী সামগ্রী নিয়ে সাগর দরিয়ার চলমান জলযান সমূহে বৃষ্টি ধারার মাধ্যমে যা আল্লাহ বর্ষণ করেন উপর থেকে, তারপর তার মাধ্যমে মৃত ভূমিকে জীবন দান করেন, এবং নিজের এই ব্যবস্থাপনার বদৌলতে পৃথিবীতে সব রকমের প্রাণী ছড়িয়ে ছিটিয়ে দেন, আর বায়ু প্রবাহে এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালায় অসংখ্য নিদর্শন রয়েছে। কিন্তু কিছু লোক আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ ও প্রতিপক্ষ দাঁড় করায় এবং তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত, অথচ ঈমানদাররা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। হায়, আযাব সামনে দেখে এই জালেমরা যা কিছু অনুধাবন করার, তা যদি আজই অনুধাবন করত, যে সমস্ত শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর অধীন এবং শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর। যখন তিনি শাস্তি দেবেন, তখন এই সমস্ত নেতা ও প্রধান ব্যক্তিরা দুনিয়ায় যাদের অনুসরণ করা হতো, তাদের অনুগামীদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করতে থাকবে। কিন্তু শাস্তি তারা পাবে এবং তাদের সমস্ত উপায় উপকরণের ধারা ছিন্ন হয়ে যাবে। আর যেসব লোক দুনিয়ায় তাদের অনুসারী ছিল, তারা বলতে থাকবে, হায়, যদি আমাদের আরেকবার সুযোগ দেয়া হতো, তাহলে আজ এরা যেমন আমাদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করছে, তেমনি আমরাও এদের সাথে সম্পর্কহীন হয়ে দেখিয়ে দিতাম। এভাবেই দুনিয়ায় এরা যে সমস্ত কাজ করছে, সেগুলো আল্লাহ তাদের সামনে এমন ভাবে উপস্থিত করবেন যাতে তারা কেবল দুঃখ আক্ষেপই করতে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বের হবার কোনো পথই খুঁজে পাবে না। হে মানব জাতি, পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের অসৎ কাজ ও অনাচারের নির্দেশ দেয়, আর একথাও শেখায় যে তোমরা আল্লাহর নামে এমন সব কথা বলো যেগুলো আল্লাহ বলেছেন বলে তোমাদের জানা নেই। তাদের যখন বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলো, জবাবে তারা বলে, আমাদের বাপ দাদাদের যে পথের অনুসারী পেয়েছি, আমরা তো সে পথে চলব। আচ্ছা, তাদের বাপ দাদারা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করে থেকে থাকে এবং সত্য সঠিক পথের সন্ধান না পেয়ে থাকে, তাহলে কি তারা তাদের অনুসরণ করে যেতে থাকবে?
আল্লাহ প্রদর্শিত পথে চলতে যারা অস্বীকার করেছে তাদের অবস্থা ঠিক তেমনি যেমন রাখাল তার পশুদের ডাকতে থাকে, কিন্তু হাঁক ডাকের আওয়াজ ছাড়া আর কিছুই তাদের কানে পৌঁছে না। তারা কালা, বোবা ও অন্ধ, তাই কিছুই বুঝতে পারে না।